বেঁচে যাওয়া রুটি দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তাও আবার তেল ছাড়া। বলতে পারেন একের মধ্যে দুই। প্রথমত এটা তেল ছাড়া একটি রেসিপি, অনেক হেলদি, তাতে কোনো ডাউট নেই। তার উপরে আবার বেঁচে যাওয়া রুটি দিয়ে। আর স্বাদের কথা কি আর বলবো, বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন আমি কতটা ঠিক বলছি। তো যাই হোক, এবার মেন রেসিপিতে আসা যাক। দেখতেই পেয়েছেন এখানে আমি 3টা রুটি নিয়েছি এবং রুটিগুলোকে একসঙ্গে জড়িয়ে নিয়েছি যেন আমার কাটতে সুবিধা হয়। আর কিভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। রুটিগুলোকে এভাবে একসঙ্গে জড়িয়ে কেটে নেবেন, তাহলে খুব দ্রুত কাটা হবে। আপনারা চাইলে এখানে রুটির পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। যদি মনে করেন যে বেশি করে তৈরি করব, সেক্ষেত্রে রুটির পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এবার এই রুটিগুলোকে একটু ছাড়িয়ে নিব, তাহলে আমাদের নাস্তাটা বানাতে সুবিধা হবে। আপনারা চাইলে আগের দিনের বাসি রুটি দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। অনেক সময় দেখা যায় যে রুটি থেকে গেছে কিন্তু খাওয়া হচ্ছে না, শক্ত হয়ে গেছে, ওই রুটি দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। রুটিগুলোকে এক সাইডে রেখে এদিকে আরও একটা বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমের মধ্যে লবণও দিয়ে দিচ্ছি। রুটিতে অলরেডি লবণ দেওয়া আছে, সেটা হিসাব করে লবণটা এখানে দিতে হবে। এ নাস্তায় পরবর্তীতে আর লবণ ব্যবহার করব না, সেজন্য আপনারা কতটুকু লবণ দিতে চাচ্ছেন সেটা এই পর্যায়ে দিয়ে নেবেন। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধগুলোকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধগুলোকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। গরম দুধ ডিমের মধ্যে দিলে ডিমটা গোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর কেটে রাখা রুটিগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টা রুটির জন্য 1/2 কাপ দুধ এবং 2টা ডিম ইউজ করেছি। আপনারা যদি রুটির পরিমাণটা বাড়িয়ে নেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণ এবং দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আবার যদি মনে করেন যে শুধু ডিম দিয়ে তৈরি করব, আমি দুধ ইউজ করব না, তারপরেও হবে, তাহলে দুধটা বাদ দিয়ে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। রুটিগুলোকে দুধ এবং ডিমের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আমি আগেই বলেছি আজকে আমি কোনো প্রকার তেল ইউজ করব না, সেজন্য তেলের পরিবর্তে বাটার ইউজ করছি। আপনারা যদি মনে করেন যে আমি তেল ইউজ করব, সেক্ষেত্রে এখানে তেল ইউজ করতে পারেন। গত ভিডিওতে আমি তেলের পরিবর্তে বাটার ইউজ করেছিলাম, তো ওখানে একজন কমেন্ট করেছে যে এটা আবার কিভাবে তেল ছাড়া হলো। কিন্তু আমি বুঝলাম না যে কবে থেকে তেল আর বাটার আবার একই হলো। আমি তো জানি দুইটা দুই জিনিস। যে কোনো হেলদি খাবারে কখনো সয়াবিন তেল ইউজ করা হয় না, কিন্তু ঘি, বাটার এগুলো ইউজ করা হয়। তো যাই হোক, দেখতেই পেয়েছেন মিশ্রণটাকে খুব ভালোভাবে প্যানে ছড়িয়ে দিয়েছি। আর এই নাস্তাটা তৈরি করার সময় প্যানটা এমন দেখে নেওয়ার চেষ্টা করবেন যেন মিশ্রণটা প্যানের সমান হয়, তাহলে শেপটা বেশি ভালো আসবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। চুলার তাপটা একেবারে লোতে রেখে কুক করতে হবে। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন। টমেটো সসটাকে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, সবুজ এবং লাল। আর ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটো ইউজ করতে পারেন, ওইটাও খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন কিউব করে কাটবো, তাতেও কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন, সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বুঝে দিবেন। সব শেষে দিয়ে দিচ্ছি চিজ। চিজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিজ যত বেশি হবে তত খেতে বেশি ভালো লাগবে। এবার আবারও সব কিছু আমি ডাবল লেয়ার করে দিয়ে দিচ্ছি। প্রথমে যা যা ব্যবহার করেছিলাম সব কিছুই আমি ডাবল করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কি ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ মতন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে করেন এখানে ধনেপাতা কুচি দিব, সেটাও দিতে পারেন। মোট কথা আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন। সব শেষে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি। আর আগেই বললাম চিজটা যত বেশি দিবেন তত খেতে বেশি ভালো লাগবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। চুলার তাপটা লোতে রেখে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন চিজগুলো একেবারে মেল্ট হয়ে গেছে। ঢাকনা দিয়ে রান্না করার কারণে ঢাকনা থেকে ঘেমে পানি পড়েছে। তো এখন আমি ঢাকনা ছাড়া ওই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু কুক করে নিব। যখন দেখবেন নিচটা পোড়া পোড়া হয়ে গেছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। গরম থাকতে থাকতে কেটে পরিবেশন করবেন। ওপরে কিছুটা টমেটো সস দিয়ে দিতে পারেন, খেতে আরও বেশি মজা লাগবে। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন একেবারে চিজে ভরপুর। আপনাদেরকে তো আগেই বললাম যত চিজ বেশি দিবেন তত খেতে বেশি ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।